উপত্যকার দুই ভূমিপুত্র দ্বিতীয়বার মন্ত্রী হয়ে ঘরে ফিরলেন। স্বাভাবিকভাবেই সমর্থক ও দলীয় কর্মীদের মধ্যে এক ধরনের সাজো সাজো রব। ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা আর দীর্ঘদিনের পরিচিত মুখগুলোকে ঘিরে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা রাজনীতিতে খুব একটা নতুন নয়। কিন্তু এই সব কিছুর আড়ালে বরাকের সাধারণ মানুষের মনে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এসবের পরেও কি বরাকের ভাগ্যের চাকা ঘুরবে? বরাক উপত্যকার মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এখানকার রাস্তাঘাট। এমনও দিন আসে যখন কোনো জরুরি প্রয়োজনে বের হতে গিয়েও মানুষ রাস্তায় বড় বড় গর্তের সামনে দাঁড়িয়ে থমকে যান। পিচ নেই, কোথাও বড় বড় খানাখন্দে যেন এক অভিশাপ। সাধারণ মানুষ তো আর আকাশ ছোঁয়া কিছু চাইছেন না, তারা শুধু চাইছেন দিনের শেষে নিরাপদে বাড়ি ফেরার মতো একটা রাস্তা। এটা কি খুব কোনো বড় দাবি, নাকি একটি মৌলিক অধিকার হিসেবেও একে পাওয়ার যোগ্যতা আমাদের নেই? আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। তারা ভাবছেন মন্ত্রী তো আবারও বাড়ির লোক, যারা এই মাটি আর ধুলোর সাথেই বড় হয়েছেন। তারা তো অন্তত আমাদের কষ্টটা বুঝবেন। গত কয়েক বছরে কত পরিকল্পনা হলো, কত বাজেট বরাদ্দ হলো, অথচ কাজের কাজ কিছুই হলো না। বারবার প্রতিশ্রুতি আর ব্যর্থতার ঘানি টানতে টানতে বরাকের মানুষ আজ ক্লান্ত হয়ে পড়েছেন। এখন আর কথার ফুলঝুরি নয়, মানুষ এবার সরাসরি কাজের প্রতিফলন দেখতে চাইছেন। মন্ত্রীরা ঘরে ফিরেছেন, সংবর্ধনার ব্যস্ততা থাকবেই, সেটা তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক অধিকার। কিন্তু সেই বাস্তবতার মাঝেও একটা ছোট্ট প্রশ্ন কি তারা নিজেদের করবেন? যে রাস্তা দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করবেন, সেই রাস্তার দশাই তো বলে দিচ্ছে সাধারণ মানুষের ভোগান্তির পরিধি কতটুকু। উন্নয়ন মানে তো শুধু বড় বড় ফাইল সই করা নয়, উন্নয়ন মানে তো মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করা। এখন দেখার বিষয়, নতুন করে পাওয়া এই দায়িত্বের ভার মন্ত্রীরা কতটা গুরুত্ব দিয়ে পালন করেন। সংবর্ধনার আনন্দ ম্লান হয়ে যাওয়ার আগেই যদি রাস্তাঘাটের মেরামতের কাজ শুরু হয়, তবেই মানুষ বুঝবে যে এবারের ফেরাটা সত্যি বরাকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। নতুবা সংবর্ধনার ভিড় শেষে বরাক আবার তার সেই চিরচেনা ভাঙা রাস্তার কোলেই ফিরে যাবে। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ তো প্রায় শেষ হয়ে গেছে। এরপর কি মন্ত্রীরা রাস্তার হাল ফিরিয়ে মানুষের মন জয় করতে পারবেন, নাকি এবারও সবকিছু কেবল পরিকল্পনার খাতার পাতাতেই বন্দী থেকে যাবে?